আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সিলেট অঞ্চলের সবার প্রিয় একটা রেসিপি, তেজপাতা ডুগি দিয়ে শিং মাছ তরকারি। আর এই ডুগি হচ্ছে তেজপাতা ডুগি, আর সেটা বড় সাইজটা খায়, সেটাকে আমরা তেজপাতা ডুগি বলি। আর সেটার থেকে আরও ছোটো ডুগি আছে। আর এই ডুগি দিয়ে বড় মাছ দিয়েও কিন্তু খেতে ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে তো আরও বেশি ভালো লাগে খেতে বাগার দিয়ে। তারপরে নিয়ে নিলাম এখানে শিং মাছ, আর শিং মাছটাও আমি কেটে নেব, আর শিং মাছের ভিতরে একটা রক থাকে সেটাও ফেলে দেব। তারপর নিয়ে নিলাম কয়েকটা কাঁঠাল বিচি, আর এই কাঁঠাল বিচিগুলো ছিল সংরক্ষণ করা। আর কাঁঠাল বিচি কীভাবে সংরক্ষণ করে সারা বছর রাখতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারো। তারপরে ডুগুগুলিও আমি অফ ক্যামেরা বানিয়ে নেব। তারপরে নিয়ে নিলাম এখানে শীতল নিয়েছি 6-7টার মতন। তারপরে এগুলোকে ধুয়ে তারপর অল্প পানি দিয়ে জাল করে নেব। আপনারা এই শীতলগুলো আপনারা পাটায় বেটে নিতে পারতাম বিয়াস। আর শীতলগুলো জাল করে নিয়েছি। তারপরে আমি ডুগি আর বিচিগুলো বানিয়ে নিয়েছি, ওখানে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব। আর এভাবে শীতল দিয়ে কিন্তু আমরা সব সময় রান্না করে থাকি, শুটকি তো খাই একটা না হলে আমাদের যেমন চলে না। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে 1 টুকরো পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম রসুন, এখানে 5 কোয়া রসুন আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তারপর যে শীতল যে জাল করেছিলাম সেটার পানি দিয়ে দেব। আর বাকি যে শীতলগুলো রয়েছে তারপর অল্প পানি দিয়ে আমি ওগুলো আবার ধুয়ে দেব। আর এভাবে করে নিলে তরকারির মধ্যে কোনো গছা থাকে না। তারপরে চুলায় বসিয়ে দেব বিয়াস। তারপর আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বিয়াস আর 7-8 মিনিটের মতন রান্না করে নেব। 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে আমি নেড়ে নেব। কিছু সময় রান্না করার পর ডুগি নরম হয়ে আসবে। আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি মাছ, কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো মাছ দিয়েও রান্ধে খাইতে পারতাম। তারপরে নেড়ে চেড়ে দেবো। আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি জুলের পানি। এতটুকু দেবো জুলের পানি, রান্না করার পর আরও শুকিয়ে আসবে বিয়াস। আর মাছের সাথে কিন্তু আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, কালো মরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর বলক আসার পর ফিরে আসবো। আর এভাবে শিং মাছ দিয়ে ডুগি তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যারা কখনো খাওনি অবশ্যই ট্রাই করবা, দেখবা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বিয়াস। আর বলক আসার পর ফিরে আসলাম। বলক আসার পর আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। আর এ পর্যায়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি, আর ধনিয়া পাতা দিয়ে আর 1 সেকেন্ডের মতো রান্না করে নেব। আমার এই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।